এভরিওয়ান গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও মোটামুটি ভালো আছি। চলো আজকে একটু রান্নাঘরে চলে এলাম রান্না করতে, তোমাদের সাথে শেয়ার করবো আজকে রান্নাটা। এখানে ফোনটা রাখা, আমি জানলার উপরে ফোনটা রেখেছি। এখানে ফোনটা রাখাও একটা টাফ ব্যাপার, কারণ জানলা দিয়ে ছিটকে আসতে পারে। আর এখান থেকে দেখো আমাকে তোমরা একদম হচ্ছে গিয়ে অন্ধকার অন্ধকার দেখো, মানে বেশি আলো নেই। আর এদিকে হচ্ছে চিমনিটা চলছে। এখন আমি রান্না করব, হচ্ছে কী করবো বলো? জানো কি রান্না করব? বড় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এখন রান্না হবে মাছলিয়া। কার কার মাছ খেতে ভালো ভালো লাগে বলো? অবশ্যই তার সাথে বলতে হবে যে কী মাছ, কোন মাছ, কী মাছ রান্না করছে বলো। এই যে, চলো তোমাদের সাথে শেয়ার করছি। আজকে এই মাছটা রান্না করবো, দেখেছো? কার কার ভালো লাগে এই মাছটা খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আর অবশ্যই বলো এটা কী মাছ, আমি কিন্তু জানি না এটা। আগে একটা ভিডিও করেছি, সেটাতেও বলেছি যে এই মাছটার নাম আমি জানি না, তোমরা একটু বলো যে এটা কী মাছ। এর মধ্যে মাছটা সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো এই যে হলুদগুলো, ঠিক আছে? রান্নার ভিডিও শেয়ার করলে করতে পারি, কিন্তু জানো তো প্রচণ্ড টাইম লাগে রান্নার ভিডিও শেয়ার মানে করতে, স্কিপ করে করে ভিডিও করতে হয়, সেজন্য খুব অসুবিধা। তো বলো, তোমাদের কি শপিং টপিং হয়ে গেছে? আমার এখনও হয়নি, এখনও শপিংয়ে যেতে পারিনি, মলে গিয়ে পৌঁছাতে পারিনি। তবে মেয়ের হয়েছে। এবার দিয়ে দিচ্ছি লবণ, ঠিক আছে? লবণ দিয়ে, যেহেতু মাছের ঝোলে দেবো সেই জন্য ভাজার মধ্যে একটু অল্প করে দেবো। তাওয়াটা বেশ গরম হয়ে গেছে, এবার একটু আস্তে দিয়ে দিই। ভালো করে না মাছ ভাজার আগে তাওয়াটা, যারা নতুন নতুন রান্না করছে তাদের জন্য আমি ভিডিওটা করছি, ঠিক আছে? আর যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তাদের জন্য ভিডিওটা করছি। তো তাওয়াটা একটু ভালো করে আগে সুন্দর করে গরম করে নিতে হবে। আমার কথা কি শোনা যাচ্ছে বলো? তাওয়াটা সুন্দর করে গরম করে নিয়ে এবার মাছে নুন হলুদ এইভাবে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এবার তাওয়াটা যেই গরম হয়ে যাবে না, তারপরে তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে তেল, সর্ষের তেল। কী সর্ষের তেল সেটা আমি আর বলছি না, ঠিক আছে? তোমরা যে যে সর্ষের তেল দিয়ে যা রান্না করো, যারা যে সর্ষের তেলটা খাও, আর সেটা এটা কিন্তু আমার সর্ষের তেলের হচ্ছে ইয়ে না, এই সর্ষের তেলটা কিন্তু আমি ইউজ করি না। এটার মধ্যে আমি প্রতিদিন এই কৌটোটা ঢেলে রান্না করি, সুবিধা হয়, নাহলে বড়োটা দিয়ে না পড়ে যায়, সেই কারণে। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ছেড়ে দেবো। তার আগে কী করতে হবে বলো তো? ফোনটা একটু সরিয়ে রাখতে হবে, ফোনের ইয়ের মধ্যে যদি পড়ে যায় না খুব মুশকিল। কিন্তু ফোনটা আমি ধরবো কোথায় গো, কোথায় ধরবো আর কোথায় ধরে রাখবো বুঝতে পারছি না কিছু। এবার এটা মাছটা ভাজা হতে হতে এক গাদা বাসন রয়েছে, বাসনগুলো আমি ইয়ে করবো। পেছনে আবার বটি রয়েছে, মানে খুব ঝামেলা রান্না করা। কেউ যদি একটু রান্না করে খাওয়াটা খুব ভালো। এবার মাছটাকে এই করে ধুয়ে, তেলটা গরম হয়ে গেছে, তেল করে দিয়ে দিতে হবে। এবার গ্যাসটা কমিয়ে দিলাম, একদম একদম হালকা লো ফ্লেমে ভাজতে হবে। কিন্তু এটা এখন নিতে হবে মাছটা, প্রচণ্ড ভয় লাগে জানো, প্রচুর ভয় লাগে। এটাই দিলাম কেন, এই কড়াইটা বেশ বড়। তার সাথে রান্না হচ্ছে কি বলতো, ইলিশ মাছের। আর এই হাতটাতে খুব দেখাবো, কেমন করে হাতে লেগে গেল। মানে ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাক করছি এখানে, এটা অনেকটা হয়ে গেছে বাবা, খুব গরম তো। এবার মাছটাকে ঠিকঠাক করে ধুয়ে দেবো। এখানে মাছটা ধুয়েছি না, মাছের আঁশগুলো ধুয়েছি। এবার বাসনটা মাজবো, এক গাদা বাসন রয়েছে। ভিডিও করতে গেলে না সমস্ত কাজে দেরি হয়ে যায়। আর বুঝতে পারছি না, ফোনের স্ক্রিনটা মনে হয় ফেটে গেছে, কালকে ফোনটা পড়ে গেছিলো হাত থেকে, জানো তো। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থেকো, অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো।
তো তার সাথে আজকে দুপুরে মেনুটাও বলে দিই, ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাক করছি আর পেঁপে ভাজা করছি, ঠিক আছে? দাঁড়াও তোমাদের মুড়োটা তুলে দেখাচ্ছি, এখনও ভাঙিনি এটা। ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাকটা দেখাবো। এবার জলটা আগে দিয়ে দিলাম কেন, এটা জলটা বেরিয়ে যাবে আর ডাঁটাগুলো সিদ্ধ হতেও অনেকটা টাইম লাগে জানো তো, সেই কারণে মাথাটা আগে ভাঙিনি। এবার মাথাটাকে পুরো ঘন্ট করে দেখো, এরকম করে ঘন্ট করে দিয়ে দিতে হবে। খুব বেশি করে করছি, কালকে যেহেতু একটু শপিংয়ে যাওয়ার ইচ্ছা আছে, যাতে কালকেও একটুখানি হয়ে যায়, কালকে টুকটাক রান্না করবো। আর এখানে পাবদা মাছের ঝোলটাও থাকবে। তো টাটা, হ্যাঁ, সবাই ভালো থেকো।